হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়দর্শিনীস নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো জানিও। আমি প্রিয়দর্শিনী, তো আমি তো খুবই ভালো আছি। আমার ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো মানে আর কি বাড়ি থেকে পড়া থেকে বাড়ি ফিরছিলাম। আমি কী যে গুলিয়ে মালিয়ে বলে ফেলছি আমি নিজেও বুঝতে পারছি না। সেদিন পড়তে যাওয়া তো ছিল একদম টু মাচ, মানে আর কি পড়া কম, হইচই বেশি করেছি। তো এই যে আজব জগতের প্রাণীদের সাথে আমি তোমাদের আলাপ করিয়ে দিই। আমার সাথে থাকতে থাকতে এরা টোটালি পাগল হয়ে গেছে। তো একজনা নিজেরই ছোটোবেলায় ছবি দেখিয়ে নিজেই হাসছিল, আর একজনা কী যে পোজ দিচ্ছিল আমি নিজেই বুঝতে পারিনি। আর আরেকজনা এই যে বললো ক্যামেরাতে আসবো, তারপরে যেই বললাম একটু হাই করে দিতে তখন আমারই মুখের দিকে তাকাচ্ছে। তো যাই হোক, আমার এই ফ্রেন্ডটা ভীষণ ভালো ভালো মেহেন্দি করে। তো এই যে তার মেহেন্দির আর কি যেগুলো করেছিল সেগুলোই আমাকে দেখাচ্ছিল। তো আমি বললাম যে একটু দেখা, আমি আর কি দেখাবো সবাইকে। তো আমি কমেন্ট বক্সে, এই ব্লগের কমেন্ট বক্সে ওর পেজটা ট্যাগ করে দেবো। তোমরা যদি কেউ ওর কাছ থেকে মেহেন্দি করতে চাও তাহলে নিশ্চয়ই কমেন্ট করতে পারো। ভীষণ সুন্দর মেহেন্দি করে। তো যাই হোক, তারপরে আর কি বাড়ি ফিরেছিলাম। বাড়ি ফিরে এই যে আমার গুপু নয়, গুপু আমার উপর রেগে যাবে, অ্যাংরি উইথ মি। তো কৃষ্ণাকে স্নান করিয়ে নিয়েছিলাম। আর এই যে সবাই আর কি এখন করছে দেখলাম, তুয়ালের মধ্যে দিয়ে ছোট্ট করে বার করে মুখটা দেখাচ্ছে, কিউট লাগছে। তো আমার কৃষ্ণ তো এমনিতেই কিউট, আমি তাও আবার মুখটা দেখিয়ে একটু গাল টিপে দিচ্ছিলাম, একটু আদর করে নিচ্ছিলাম। তারপর তো লাঞ্চ করে নিয়েছিলাম। আজকে লাঞ্চে ভীষণ সুন্দর সুন্দর রেসিপি ছিল হচ্ছে গিয়ে মোচার পকোড়া, আর তারপর ছিল ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল। আচ্ছা, প্রথমে আমি যেটা করছিলাম, আমি আমার মহারানীকে খেতে দিয়ে দিচ্ছিলাম, কারণ ওকে লাস্টে খেতে দিলে তো আমার খবর আছে, আমাকে আর বাড়িতে টিকতে দেবে না। তো তারপরে আর কি চিংড়ি দিয়ে ঢ্যাঁড়সের চচ্চড়িও ছিল, আর ছিল চিংড়ির একটা আর কি ভাপা টাইপের, সর্ষে টাইপের। আচ্ছা, 100 কোটি বছর পরে টিভি খুলে আমি তো বুঝতেই পারছিলাম না চ্যানেলটা কোথায় গেছে, সেই কারণে আর কি খোঁজাখুঁজি করছিলাম। তারপরে রাত্রেবেলা সন্ধে দেওয়ার পরে যেহেতু পূর্ণিমা ছিল তাই চাঁদ উঠেছিল। আচ্ছা, এই ব্লগটা কিন্তু বেশ অনেক দিন আগের ব্লগ। তো আমি আর কি একটু চাঁদ দেখছিলাম, আর তারপর তোমাদের সাথে একটা ধামাকাদার জিনিস কিছু শেয়ার করার আছে। তো প্রথমে তোমাদেরকে হাই করে দিচ্ছি। তো আমি এখানে কী কী বলেছি সেটা আমি নিজেই এখন বলে দিচ্ছি, ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তো আজকে আমি প্রচুর শপিং করেছি, কিছু কেনাকাটা করেছি, প্রচুর, আমার কাছে এটা প্রচুর। তো একদম বিনামূল্যে আমি কীভাবে কী কেনাকাটা করেছি আগে সেগুলো তোমাদেরকে শেয়ার করি, তারপরে কীভাবে কেনাকাটা করেছি সেটা অবশ্যই বলবো। তো আমি কী কেনাকাটা করেছি একদম বিনামূল্যে সেটাই দেখাই। প্রথমে বলে দিচ্ছি, এখন কেউ জিজ্ঞাসা করবে না, আগে দেখো আমি কী কেনাকাটা করেছি, যদি তোমাদের ভালো লাগে তারপরে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? তো আগে আমি এই যে এত বকবক করেছি, কি বকবক করেছি আমার নিজেরই মনে নেই, যদিও এইটা যদি আমি নিজে ভয়েস ওভার না দিতাম তাহলে হয়তো বলতে পারতাম, কিন্তু তারপরেও ভাবলাম, কারণ আমি এক্সট্রা ট্যালেন্টেড, এক্সট্রা পাকামি করতে বেশি ভালোবাসি। তো যাই হোক, আমি আর কি বকবক করে নিচ্ছি, যা বলছি সেগুলো আর কি আমি বলবো না। তারপরে আমি তোমাদেরকে দেখাই কি আমি শপিং করেছি। চলো তোমাদের দেখাই। তো ফার্স্টেই নিয়েছিলাম হচ্ছে এই রকম একটা 3 পিস। আমার যেহেতু এক্সেল সাইজ লাগে, তো জানি না বডি স্লিম আমার কি টাইপের হয়ে গেছে, মানে আমার এক্সেলের জামা হলে প্রপার হয়ে যায়। যেহেতু যদি মল থেকে কেনো তাহলে হয়তো এল লাগলে আমার হয়ে যাবে, এল বলছি, মল থেকে কেনো এস বা এম হলে আমার হয়ে যাবে, কেন কি মলের সাইজগুলো বড় হয়, যেহেতু আমি মলের জামা পরি না, তো আমি সেই ক্ষেত্রেই বললাম। দোকানে যেগুলো ওগুলো আর কি প্রপার সাইজ, তো আমার এক্সেল হলে হয়ে যায়। কিন্তু আজকের এই জামাটাতে আমি দেখলাম বেশ হাতাও ঢিলা হয়েছে, পাশেও ঢিলা হয়েছে, মানে একটু ফিটিংস করালে ভালো হয়, কিন্তু আমি ফিটিংস করাবো না। আমি একটু হাবু জামা পরতে ভালোবাসি, মানে এই গরমের জন্য। অবভিয়াসলি এটা একদম পিওর কটনের, ওই কারণে এই গরমে পরার জন্যই মা আমাকে দিল, বললো যে এটা নিয়ে, এটা গরমে পরতে পারবি, সেই কারণে নিয়ে। আর সামনেই পরীক্ষা আছে, সেই কারণেই। তা জামা আমার আলমারিতে টাল দেওয়া আছে। তো আসলে কী হয় বলো তো, আমার প্রচণ্ড মায়া দয়া, সেই কারণে আমি যে জামাগুলো আর পরিও না, হয়তো গায়ে হবে না এমন কিছু নেই, কেন কি আমার ফ্রিকাস্টিম আগের থেকে অনেকটাই অন্য রকম হয়ে গেছে, সেই কারণে গায়ে ঢিলা হবে, প্রচুর মারতে হবে, মেরে কিন্তু জামা আমার গায়ে সেগুলো হবে। আমার ক্লাস 6-এর জামাও এখন আমি যত্ন করে নতুন করে তুলে রেখেছি, কিন্তু প্রবলেম হলো এইটা যে কোনোটার কালার ফেড হয়ে গেছে, বা কোনোটা হয়তো আর পরতে ভালো লাগে না। এরকম পরতে ভালো লাগে না তো অবশ্যই নয়, আমি মানে কি সব গুছিয়ে রেখে দিয়েছি। তো আগে কি হতো, আগে যেগুলো আর কি হতো না, বা যেগুলো আর কি একটু পুরনো হয়ে যেত, পুরনো তো আমি সব জিনিস, সেই কারণেই আর কি আমি আর বেশি জানি না। কথা বলতে রেকর্ডারটা অফ হয়ে গেল, হয়তো আমার এই বকবকানি ও আর সহ্য করতে পারছে না, সেই কারণেই ও অফ হয়ে গেছে। তো যাই হোক, আমি আবারও বকবক করতে শুরু করে দিই। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আগে কি হতো যে কেউ আসতো আমাদের আশেপাশ থেকে বা একটু দূরে থেকে, যে যাদের আর কি জামা কাপড় নেই বা একটু প্রবলেম হয়, কারোর মা মারা গেছে, বাবা দেখে না, সৎ বিয়ে করেছে, তো তারাই আসতো। এখন তো তোমাদের আগেই বলেছি তারা সবাই 13-14 বছরে পালিয়ে গেছে, তখন হয়তো আমার এজ ছিল 8 বা 9।
তো আমি ছোটো থেকেই হেলদি ফিগারের ছিলাম, সেই কারণে আমার জামাকাপড় তাদের হয়ে যেত। তো যাই হোক, তারপর নিয়েছিলাম হচ্ছে এই যে পাতলা আর কি ফিনফিনে একদম হোয়াইট কালার, আমি যেহেতু হোয়াইট লাভার, হোয়াইট আমার ফেভারিট কালার, তো এই তারপরে নিয়েছিলাম এই পাতলা সুতির মলমলের আর কি কুর্তি, স্লিভ ভিতরে দেওয়া আছে। মা বললো যে স্লিভ লাগাতে হবে না, বাড়িতে এমনি অর্ডিনারি পরবে। মানে তোমরাই ভাবো এত সুন্দর একটা সাদা কুর্তি আমি বাড়িতে অর্ডিনারি পরবো, আমার মাও না কী যে বলতে থাকে। আসলে ঠিকই বলেছে, কুর্তিটা ভীষণ পাতলা, সেই কারণেই আর কি আমাকে বললো যে বাড়িতে পরবি। আর আমি যেহেতু স্লিভলেস একদমই পরি না বলতে গেলে, সেই কারণে। আচ্ছা, তারপর নিয়েছিলাম হচ্ছে এইটা বাড়ি পরার জন্য একটা জামা, একদম এটা একটু অন্য টাইপের কালার, অন্য রকমই কালার। তো যা বলে দিই, এটা আর কি সারাদিন যেরকমভাবে মানে নাইটি পরতে আমার ঠিক ভালো লাগে না, মানে নাইটি বলতে ভালো লাগে না, ওটা কমফোর্টেবল ড্রেস, মানে সেটাই অনেক। আর নাইটি কেন বলবো, আমার কেন জানি না নাইটি কথাটা আমার শুনতে ভালো লাগে না। তো সেই কারণে আমি আর কি জামাই বলি, বাড়িতে পরা সবসময় নরম জামা, তো আমি সেটাই বলি। তো যাই হোক, তারপরে এই যে এইটা নিয়েছিলাম হোয়াইট কালারের, তার উপরে এই আর কি তুতে কালার যেটা হয়, ব্লু কালার টাইপের ওরকম ফুল ফুল। আচ্ছা, তারপর নিয়েছিলাম এইটা প্যান্ট আর জামা দুটোরই সেট। আচ্ছা, প্রথমেই জামাটা খুলে তোমাদের দেখায়, আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো একদম লাইট কালারের, ল্যাভেন্ডার কালারের। তো আমার একটা এরকম আছে, আর তারপরে এই যে এনে দিয়েছিল একটা। তো আমি যেহেতু এগুলো সবসময় পরি, এগুলো আর কি ভীষণ নরম হয়। হ্যাঁ, পিওর কটনের এটা হয় না, কিন্তু এতটা পরিমাণে নরম হয়, তো এই গরমের সময় এগুলো পরা যায়। তো এর সাথে আর কি এর প্যান্টটাও সেট আছে, প্যান্টটা আর আমি খুব একটা খুলবো না, তো সেইটাই আমি আর কি দেখাচ্ছি, কারণ খুললে আমাকে ভাঁজ করতে হবে আবার। তো আজকের এই পর্যন্ত। তো এবারে বলে রাখি যে আমি এইগুলো কিভাবে বিনামূল্যে কোথা থেকে কিনলাম, আমার কথার মধ্যেই আমি নিজে প্রকাশ করে ফেলেছি। মা এটা বললো, বাবা এটা বললো, আমি নিজেই প্রকাশ করে ফেলেছি। তা আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বিনামূল্যে আমি এগুলো কোথা থেকে কিনেছি। আর যদি কারোর পছন্দ হয়, দয়া করে কমেন্ট করবে না, কেন কি এই দোকানদার শুধু আমাকেই বিনামূল্যে দেবে আর অন্য কাউকে দেবে না। মানে কি আমাদের ভাই বোনদের দেবে, আর